হ্যালো ফ্রেন্ডস, শুভেচ্ছা জানাচ্ছি রোকোকো ইন্টেরিয়রের পক্ষ থেকে। তো আজ আমরা এসেছি ভিস্টা 9 হাজার 2-এ। তো এখানে আমাদের যে 3 BHK প্রজেক্ট আছে, তো এটার আমরা একটা ক্লায়েন্ট রিভিউ নেব। তো রিভিউ নেওয়ার আগে বলি যে খুবই চমৎকারভাবে সুন্দরভাবে আমরা কাজ করতে পেরেছি। এই যে একদম টোটাল প্রজেক্ট যে কাজ করেছি, তো ক্লায়েন্টের অনেকটাই সহযোগিতা পেয়েছি আমরা পুরো প্রজেক্টটাকে করার জন্য। যেমন ডিজাইন সিলেকশন বা কালার সিলেকশন, সমস্ত কিছুর ক্ষেত্রেই উনি অনেক আমাদেরকে ছুট দিয়েছেন পুরো রোকোকো টিমকে। আমরা সেভাবেই পুরো ফ্ল্যাটটিকে আমরা ডেকোরেশন করেছি। তো এখন স্যারের থেকে আমরা কিছু জেনে নেব, যে আমরা একটা একটা করে পার্ট পার্ট জেনে নেব যে মোটামুটি প্রথম যোগাযোগ কিভাবে হলো যে রোকোকো ইন্টেরিয়রের সঙ্গে। অ্যাকচুয়ালি আমার এই ফ্ল্যাটটাতে আমি রিটায়ার করে বম্বে থেকে আসার পরে আই ওয়াজ প্ল্যানিং যে আমি এখানে ইন্টেরিয়ার করবো অ্যান্ড আই উইল স্পেন্ড মাই রিটায়ারমেন্ট ডেজ হিয়ার। তো এরকমই আমার প্ল্যান ছিল। তো আমি এখানে খুঁজছিলাম বিভিন্ন জায়গায়। আমি আরও বেশ কয়েকজন ইন্টেরিয়ার ডেকোরেটরকে সঙ্গেও যোগাযোগ করেছিলাম। আচ্ছা। তারপর আমি একটা আমাদের ফেসবুকে একটা গ্রুপে রোকোকো ইন্টেরিয়ারের দেখলাম। ওখানে পোস্টার দিল। ফোন নাম্বার ছিল দেখে আমি ফোন করলাম। সেই হলো প্রথম যোগাযোগ। আমাকে যেটা প্রথম দিন যখন এসছিল আনিস আমার এখানে যে বাড়িটা দেখতে, I was impressed with his sincerity, knowledge and the depth of different way of decorating a house. তো আমি একটাই বলেছিলাম, বাড়িটা এরকম বানাতে হবে যেটা যেন বাড়ি থাকে, হোটেল যাতে না হয়। আমার বাড়ি বাড়ি ছাপ থাকতে হবে। অ্যান্ড আই এম ভেরি হ্যাপি যে ওটা সেরকমভাবেই তৈরি করেছে। এই বাড়িটা তৈরি করতে গিয়ে আমার মনে হয় আমি আর আনিস একসঙ্গেই কাজ করেছি বিভিন্ন ব্যাপারে, যেটা আনিস বললো। আমরা একসঙ্গেই কাজ করেছি, সিলেকশন অফ দ্য অ্যাপ্লায়েন্সেস, তারপর কালার, এভরিথিং। কিন্তু না না না, আলটিমেটলি এরকম না। আলটিমেটলি ভালোই হয়েছে। আলটিমেট ইন্টেরিয়র ডেকোরেশন যে হয় না, এভাবেই সিলেকশন করেই হয়। মানে আমরা কিছু সাজেস্ট করলাম, আপনি কিছু সেটাকে অ্যাকসেপ্ট করলেন যে হ্যাঁ এই জিনিসটা করা যেতে পারে, এভাবেই হয়। কারণ আলটিমেট তো বাড়িটাই থাকবেন, আপনিই থাকবেন। তো আমরা সবসময় চাইবো যে এন্ড অবধি আপনি থেকে যেন স্যাটিসফাই হন, যে হ্যাঁ পুরো বাড়িটা এমনভাবে করে দিয়ে গেছে যে আর যেন ভালো লাগছে না, এটা যেন না হয়। আর সব থেকে সুন্দর বিষয় আমার যেটা লেগেছে আপনার কাজ করতে গিয়ে, আপনার যে রুচিবোধ সেটা খুবই হাই। তো এই যে আমাদের টোটাল কালার থট, আমরা যেমন প্রজেক্টে আমরা তো ভিডিওতে দেখাবই যে ডোরেতে জেনারেলি কি হয়, বহুত ভিনিয়ার লাগাতে চান, উড একটা ব্যাপার চান। তো এখানে আমরা উডটাকে একদম খুব কম করেই, কারণ জেনারেলি এখন উড ইউজের পরিমাণটা খুবই কমে গেছে। তো সেই এই যে একটা সহযোগিতা, যে সিলেকশন বোঝা বা আপনার যে রুচিটা সেই লেভেলের বলে একটা কাজটাও সেই লেভেলের বেরোনো, তো এটা বহুতই ইম্পর্টেন্ট হয়। তা নেক্সট আমাদের যে এই যে টোটাল কাজ, বাজেটিং কি আপনার অনেক মনে হয়েছে যে বেশি বাজেট বা কম বাজেট, বা ঠিকই আছে কোয়ালিটি ওয়াইজ? না, বাজেটিং দিক দিয়ে আমার মনে হয় কোয়াইট রিজনেবল বাজেটিং হয়েছে। আর যেটা আমি রোকোকোর একটা জিনিস বলি, মেটেরিয়াল সিলেকশন, মেটেরিয়াল ইজ ভেরি গুড। মেটেরিয়ালগুলো ভালোই দেওয়া হয়েছে। এখন আমি মাত্র এক সপ্তাহ থেকেছি, তাতে আমার যা মনে হচ্ছে সেই ফিডব্যাকই দিচ্ছি, ভালো মেটেরিয়াল দেওয়া হয়েছে। আর তারপরে বেশ রুচিসম্মতভাবে জিনিসগুলো করা হয়েছে আমার সঙ্গে। অ্যান্ড অ্যাকচুয়ালি খুব ইম্পর্ট্যান্ট থাকে ইন্টেরিয়ার ডেকোরেটর যদি যার বাড়ি তৈরি হচ্ছে তার থটসটা বুঝতে পারে এবং সেই রকমভাবে ইমপ্লিমেন্ট করতে পারে, সেটা খুব সুন্দর। এই ব্যাপারে আমি রোকোকোকে 100% মার্কস দিই, কেননা ওরা আমার চিন্তাধারাগুলো বুঝে সেই রকমভাবেই কাজ করেছে। আমরা যেরকমভাবে প্রথম শুরু করেছিলাম, তারপরে ওভার দ্য প্রসেস অনেক জিনিস চেঞ্জ হয়েছে। যেরকম ভাবে এটা হয়েই থাকে। জিনিসগুলো চেঞ্জ হয়েছে। আর আমরা ইম্পর্টেন্ট, কিন্তু কোনো জিনিসে মানে স্ট্যাগনেন্ট হয়ে বসেছি না, এরকম বলেছি এরকমই হবে, সেরকম না। যেই জিনিসটা ভালো লাগছে সেই জিনিসটাকেই আমরা করানোর চেষ্টা করেছি। যেমন ফার্স্ট টাইম আমাদের প্ল্যানিং যেমন করা ছিল, যে ল্যামিনেট ফিনিশ জেনারেলি যেভাবে হয়, তো এখানেও একটা ব্যাপার আছে যে আমরা সাজেস্ট করলাম যে আমরা এটাকে মিক্স প্রজেক্ট হিসাবেই করি। কিছু ক্ষেত্রে ডুকো পিইউ, হ্যাঁ, কিছু ক্ষেত্রে ল্যামিনেট, কিছু ক্ষেত্রে ফেব্রিক।
তো ওভারঅল প্রজেক্টটা খুব সুন্দরভাবে বেরোনোর এটাও একটা আছে যে আপনার একটা মোটামুটি এত পার্সেন্ট বাজেট ইনক্রিজ হবে, সেটাকে আপনার মেনে নেওয়া, হ্যাঁ, সেই জিনিসটাও বহুত বড় ইম্পর্টেন্ট সাবজেক্ট। তো এরপরে যে বিষয়, আমরা তো আজ ভিডিও বানাচ্ছি ধরুন হ্যান্ডওভারের প্রায় 1 মাস 2 মাস পরে। তো তাতেও আমাদের ছোটোখাটো যে সার্ভিস বা আমাদের যে ছুটে আসা টাইমটাকে একদম না, এটা খুবই মানে প্রশংসনীয় যে আমি যখনই দেখেছি কি কোনো ব্যাপারে, কারণ বাড়িতে থাকতে এসে কিছু প্র্যাকটিক্যাল জিনিস হয়, এই জিনিসটা এরকম হলো না, এই জিনিসটা থেকে গেল, সেই জিনিসের জন্য রোকোকো টিম চলে এসে সবসময় অ্যাটেন্ড করেছে। সেটা একদিক দিয়ে খুব ভালো, অ্যান্ড দ্যাটস এ প্লাস পয়েন্ট। আর আমি একটা জিনিসই খুব বলতে চাই যে যারা নতুন করে ফ্ল্যাট করাবেন তারা রোকোকোর সঙ্গে অনেকটা সময় দিন বিফোর দ্য প্রজেক্ট স্টার্টস। অ্যান্ড তাতে কি হয়, ইন্টেরিয়ার ডেকোরেটরের খুব সুবিধা হয়, অ্যান্ড তার পছন্দটা বোঝা, কালারটা বোঝা, জিনিসটা বোঝা, বাজেটটা বোঝা, সব কিছু দিয়ে সেইটাতে খুব সুন্দর। যেমন আমার এই বাড়িটা বেশ সময় লেগেছে, কিন্তু আমি বাড়িটাকে প্রায় ওকেই দিয়ে দিয়েছিলাম। ওরই হাত না, এটা বহুত ইম্পর্টেন্ট যে আমাদেরও বিষয় দেখুন, আমরা একটা জিনিস প্রথম 10 দিন দেখলাম, সেইটাকে স্পেস ইউটিলাইজেশন বা পুরো যে ম্যানেজমেন্ট যে কিভাবে আমরা স্পেসগুলোকে ইউজ করব, এটা ওই 1 উইক বা 2 উইকের মধ্যে সম্ভব হয় না। তো আমরা যখন টাইমিং পাই তখন কি হয়, আমাদের অনেক থট যেটা অ্যাজ এ হিউম্যান সাইকোলজি অনুযায়ী যেটা একটা মোটামুটি টাইমিং লাগে, যে হ্যাঁ 15 দিন চিন্তা করলাম, ডিজাইনিং করলাম, তারপরে মনে হলো যে আরও একটু বেটার চাই, তারপর আরও 5 দিন চিন্তা করলাম। এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে মেন যে আমাদের কিচেন আছে, আইল্যান্ড কিচেন, আমরা যদি এখানে এসে প্রথমেই হয়তো কাজে লেগে গেলাম তড়িঘড়ি করে, তাহলে এত সুন্দর একটা আইল্যান্ড কিচেন হয়তো বানানো হতো না। কারণ ফার্স্ট আমরা জাস্ট ভেবেছিলাম পার্টিশনটাকে ভেঙে ওপেন কিচেন করব, কিন্তু এই যে আইল্যান্ড চিমনি ইউজ করে যে এত সুন্দর একটা আইল্যান্ড কিচেন, এটা করার পেছনেও কিন্তু টাইমই মেন। কারণ ভাঙার পরে একটা অ্যানালাইসিস করলাম যে আইল্যান্ড কিচেন হলে তো আমার হিউজ পরিমাণ স্টোরেজ বেড়ে যাবে, হ্যাঁ, আর অনেকটা প্রিমিয়াম ফিলও লাগবে, টোটাল ওভারঅল কিচেনটা অনেক বড় একটা কাউন্টার টপ বেরিয়ে যাবে। তো সেইভাবেই করলাম। তো টাইম একটা ইম্পর্টেন্ট তো পার্ট আছেই। আমরা ম্যাডামের কাছে জেনে নেব যে আপনার কিচেন কেমন লাগলো, বা রোকোকো ইন্টেরিয়রের টোটাল কাজ সম্বন্ধে যদি বলেন। হ্যাঁ, রোকোকো ইন্টেরিয়ারের সঙ্গে আমি কাজ করে খুবই খুশি হয়েছি। কেন কি প্রথম থেকেই আমার খুব একটা মাথার মধ্যে চিন্তা ছিল যে রান্নাঘর নিয়ে আমি ভীষণ চিন্তিত ছিলাম যে এটাকে কি ব্যবস্থা করা যায়। যাই হোক, আলটিমেটলি অনিশের সাথে কথা বলে অনেক ডিসকাস করে 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 আমরা রান্নাঘরটাকে ঠিকঠাক মতন জায়গায় মনের মতন করে বানাতে পেরেছি। এটা আমার একটা খুব সুন্দর পছন্দ হয়েছে। আমার কাজেরও ভীষণ সুবিধে হয়েছে, সমস্ত অ্যাপ্লায়েন্সেসগুলো সুন্দর মতন প্রপারলি লাগানো হয়েছে। তো সব মিলে ভালো লেগেছে। আর অনিশের সঙ্গে আমার একটা কি রিলেশনটা খুব সুন্দর হয়ে গেছে, এটা একটা ভীষণ জরুরি। কেন কি মানে যখনই এসছি তখনই ওকে পেয়েছি, ওকে যেমনটা বলেছি ও আমাদের সঙ্গে সেরকমভাবে যতখানি যা কোঅপারেট করার করেছে, আমরাও ওর সঙ্গে যতটা কোঅপারেট করার করেছি, সব মিলেমিশে আমাদের দুজনের ইয়েতে জিনিসটা আমার আলটিমেটলি খুব ভালো লেগেছে। কালারের কোয়ালিটি মানে যেরকম পছন্দটা, মানে ব্যাপার হলো যে যতক্ষণ পর্যন্ত দুজনে ইন্টারাকশন দুজনের ভীষণভাবে না হবে ততক্ষণ অবধি দুজনের পছন্দটা বুঝতে পারবো না। এবার আমি একরকম বলছি, অনিশ হয়তো আর এক রকম বলছে, কিন্তু যত আমরা মিশেছি তত আমরা দুজনকে বুঝতে পেরেছি। তখন কি হয়েছে যে মানে কালারগুলো সিলেকশন করা, পছন্দগুলো করা, এটা আমাদের দুজনের কথাবার্তা সব কিছু মিলেমিশে জিনিসটা একটা এরকম এসে দাঁড়িয়েছে, এবং তাতে আমার ভালো লেগেছে আলটিমেটলি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা এই যে কিচেনটা ওভারঅল আইল্যান্ড কিচেন দেখছি, তো আমরা ম্যাডামকে জিজ্ঞাসা করব যে কিচেনে আপনার ইউজ করতে কোনো অসুবিধা হচ্ছে, বা কাউন্টার টপ কোনো শর্টেজ? না, একদমই না, ভীষণই সব কিছু একদম অ্যাকিউরেট হয়েছে, মানে যেরকমটা আমি চেয়েছিলাম
আচ্ছা। কেন কি প্রথম থেকেই কিচেনটা নিয়ে একটু সমস্যার মধ্যে ছিলাম, কারণ একদমই অন্যরকম জিনিস ছিল। কিন্তু এটা তৈরি হওয়ার পরে এত সুন্দর দেখতে লাগছে, কিন্তু এটা কিন্তু এরকম ছিল না। আমরা ভীষণ ভাবে চিন্তায় ছিলাম যে কিচেনটার জায়গাটুকু নিয়ে কি করব। তারপর অনেক কথাবার্তা, অনেক প্ল্যান, অনেক কিছু করতে করতে আলটিমেটলি আমরা এরকম একটা কিচেন বানাতে পেরেছি, এবং এটার জন্য আমি ভীষণ হ্যাপি যে আমি এটা করতে পেরেছি। ঠিক। অনেকে মনে করেন যে আইল্যান্ড কিচেনে আপনার এই যে ওপেন কিচেন অনেক সমস্যা, কোনো সমস্যা ফেস করছেন নাকি না, এখন? এখনো তো তেমন কোনো সমস্যা পাইনি। মানে চিমনি সেকশন সুন্দর নিচ্ছে, হ্যাঁ, নিচ্ছে। তো এটাই ইম্পর্টেন্ট থাকে যে আমরা এখানে হাই সেকশন পাওয়ারের চিমনি ইউজ করেছি। এবারে জেনারেলি কি হয়, আইল্যান্ড কিচেনে যে আইল্যান্ড চিমনি থাকে না, এই চিমনি অনেক পাওয়ারফুল হয়, তো এর সেকশন ক্যাপাসিটি অনেক বেশি হয়। অনেকে মনে করেন যে আইল্যান্ড কিচেনের ক্ষেত্রে কি হয় যে একটা ওপেন বাড়ির মধ্যে প্রাইভেসির ম্যাটার একটু থাকতেই পারে, ওই যেটা যেনারা পছন্দ করেন। কিন্তু আইল্যান্ড কিচেনে কোনো সমস্যা জেনারেলি না যে গোটা ঘর নোংরা হয়ে যাবে, এরকম কিছু হয় না। না না, অ্যাকচুয়ালি সমস্ত কিছু তো আজকাল সবাই গুছিয়ে নিজের মতন করে, এখন তো সবারই ছোট সংসার। আর জেনারেলি কি হয়, মডিউলার কিচেন বানানোর উদ্দেশ্যই এটা যে ক্যাবিনেটের ভেতরে থাকবে, সমস্ত জিনিস আছে, শুধু একটু করে নেওয়া। আর সবারই এখন ওই 10 জন 12 জনের সংসার না, 2 জন 3 জন, ম্যাক্সিমাম 4 জন 5 জনের সংসার, কত আর রান্না হবে। হ্যাঁ, খুব একটা সাকশন পাওয়ারটা একটা অনেকটা হেভি, জন্য আমার মনে হয় না খুব একটা প্রবলেম কিছু হবে। অনেক ধন্যবাদ। তো এরপরে নেক্সট যদি কোনো কেউ ইন্টেরিয়রে প্ল্যান করেন, সাজেস্ট করবেন আমাদের। একদম একদম। আর মার্কস যদি দিতে বলি, আপনি 10-এর মধ্যে কত দিতে চান রোকোকো ইন্টেরিয়রকে? 9। ওকে, অনেক ধন্যবাদ রিভিউ দেওয়ার জন্য। তো আমরা এরপরে অনেক নেক্সট আমরা দেখাবো যে টোটাল কাজের আমাদের কিভাবে হয়েছে। তো এটা আমরা ভিডিওর মাধ্যমে পুরো তুলে ধরবো স্টেপ বাই স্টেপ। নেন। তো আমরা মেন এন্ট্রান্সে চলে এসেছি, এটা আমাদের মেন ডোর। তো এখানে আমরা ডোর সেটের ব্ল্যাক কালারের হ্যান্ডেল ইউজ করেছি। তো মেন এন্ট্রান্সের পরে এখানে একটা এমসিবি বক্সের জন্য আমরা একটা স্লাইডার প্যানেল বানিয়েছি, যেখানে এমসিবিটাকে ঢেকে দেওয়া যাবে। এভাবে সিমিলারলি একটা মিনিমালিস্টিক লুক দেওয়ার জন্য আমরা একটা হালকা গ্রুভিংওয়ালা প্যানেল বানিয়েছি। তো এরপরে আমাদের এখানে একটা এল শেপের সোফা আমরা এখানে রেখেছি, 3 সিটার সোফা বলা যায়, সাইজ খুব বিগ সাইজ সোফা আছে এটা। তো তারই ব্যাক ওয়ালে আমরা একটা অ্যাবস্ট্রাক্ট পেন্টিং ইউজ করেছি ডেইলি লাইফ নিয়ে, একটা অ্যাবস্ট্রাক্ট পেন্টিং এখানে আমরা 4 ফিট বাই 4 ফিটে অ্যাবস্ট্রাক্ট পেন্টিং রেখেছি। বাকি সোফার লেফট সাইডে আমাদের এসি, এখানে কটনসের জন্য হেলমেট বানানো হয়েছে। তো এরপরে এদিকে আমরা দেখাবো এন্ট্রান্সের পরেই আমাদের একটা এখানে পার্টিশন ছিল, ভিডিওতে আমরা সেটা দেখাবো। একটা চওড়া পার্টিশন ছিল, তো আমরা সেটাকে ভাবলাম এই পার্টিশনটাকে রেখে আমাদের কোনো লাভ নেই। তো সেই পার্টিশনটাকে ভেঙে আমরা একটা এই ফেসেতে আমরা একটা ওপেন গ্লাস ইউনিট তৈরি করেছি, যেটা বিভিন্ন পারপাসে ইউজ করা যেতে পারে। কোনো গ্লাস বা শোপিস মেটেরিয়াল রাখার জন্য ইউজ করা যেতে পারে। তারই পাশে আমরা এখানে বার কাউন্টার ক্রকারি ইউনিট ইউজ করেছি। এর ভেতরে একটা অর্গানাইজার আছে, আর এই জায়গাটাকে আমরা একটা কাউন্টার হিসাবে ইউজ করেছি, যাতে কোনো কাউন্টারের অসুবিধা এখানে না থাকে। ব্যাকেতে আমরা ব্রাউন মিরর ইউজ করেছি, আর তারই ওপর দিকে আমরা একটা গ্লাসের ইউনিট, যেটা গ্লাস প্রোফাইল শাটারের সঙ্গে ব্রাউন টিন্টেড গ্লাস ইউজ করে একটা গ্লাস ইউনিট তৈরি করেছি। তো এর যে কালার আছে, এর যে দুটো ফিনিশ কালার দেখতে পাচ্ছেন ভিডিওতে, এখানে একটা সুবিধা, খুব ফাইন ফিনিশ জয়েন্ট তৈরি হয়। এখানে একটা জয়েন্ট ভিডিওতে দেখাতে পাচ্ছি, এর যে একটা ল্যামিনেট হলে যে জয়েন্টটা হয়, সেই জয়েন্টটা এখানে নেই। খুব ফাইন একটা ফিনিশ বা ধারালো ব্যাপারটাও এর মধ্যে নেই। এখানে সিমিলারলি আমরা হ্যান্ডেলেতেও দেখব, প্যানেল এখানে হ্যান্ডেললেস করা আছে। তো এখানে হ্যান্ডেলেতেও আমাদের সেম কোনো ধরনের আপনার কাটিং বা কোনো ধারালো এজ নেই। নেক্সট আমরা এরই অপোজিটে চলে যাব।
এখানে আমাদের আইল্যান্ড কিচেন আমরা এখানে ফ্ল্যাটটিতে তৈরি করেছি। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে ক্লোজ কিচেন বা আইল্যান্ড কিচেন বোথ রিকোয়ারমেন্টই ছিল, যেটা সুবিধা হবে। তো এখানে আমাদের কিচেনে একটা পার্টিশন ছিল, যেটা ভিডিওতে আমরা এডিটের মাধ্যমে দেখাবো। এই পার্টিশনটা ঠিক এই পজিশনে ছিল। তো এখানে কিচেন খুবই ছোট একটা কিচেন ছিল, সেটাকে আমরা পার্টিশনকে উড়িয়ে এখানে এক্সটেন্ড করে আমরা একটা আইল্যান্ড বানিয়েছি, যাতে কুকিং এরিয়া আমরা তৈরি করেছি এখানে। তারই উপরে আমরা একটা আইল্যান্ড চিমনি ইউজ করেছি, হাই সাকশন পাওয়ারে আইল্যান্ড চিমনি। তো আমাদের এখানে যে বাকি জায়গাটা রাখা আছে, এই জায়গাটা ডাইনিং টেবিলের জন্য রাখা আছে এরিয়াটা। ফার্স্ট আমরা প্ল্যানিং করেছিলাম যে আইল্যান্ড কাম ডাইনিং টেবিল বানাবো। তারপরে আমরা চিন্তা করলাম যে কুকিং এর জন্য যদি ওই এরিয়াটাকে আমরা নিয়ে নিই, তো তারপরে আমাদের কি হবে, ওয়াশিং এর পরে কোনো জায়গা থাকবে না। আর এখানে কিচেনের আমাদের কাউন্টার টপ ইউজ করেছি সলিড হোয়াইটের কোরিয়ান ইউজ করেছি কাউন্টার টপে। কোরিয়ানের এজ গুলো দেখতে পাচ্ছেন খুব ফাইন। গ্রানাইটে যেটা হয় জয়েন্টটা বোঝা যায়, এখানে খুব ফাইন ফিনিশ, একদম কোন রকম জয়েন্ট বোঝা যায় না। আর এর অনেক সুবিধাও আছে। তো আমরা একটা অন্য ভিডিওতে দেখাবো যে কোরিয়ানের কি কি সুবিধা আছে। তো এখানে 3 বার্নারে আমরা একটা বস কোম্পানির হব ইউজ করেছি। টোটাল অ্যাপ্লায়েন্সেস বসেরই আছে। তো চিমনিও আমরা এখানে বসেরই ইউজ করেছি। এরপরে আমরা এরই লেফট সাইডে আমরা ইউজ করেছি লিফট আপ ইউজ করেছি, যেটাকে বাইফোল্ড বলে। 4 ফিট বাই 1 ফিট করে 4টে প্যানেল আছে এখানে। এই লিফট আপ ইউজ করেছি। এটা সফট ক্লোজার, ইফকো কোম্পানির লিফট আপ আছে, সফট ক্লোজার আছে। তো বারবার দুটো পাল্লা তোলা খুবই একটা ঝামেলা, যার জন্য আমরা এখানে বাইফোল্ড ইউজ করেছি, যাতে একসঙ্গে প্যানেলগুলো ওঠে। সিমিলারলি এখানেও বাইফোল্ড লাগানোরই একটা অপশন আছে। তো এখানে আমাদের একটা গ্যাসের পাইপ থাকার জন্য আমরা এখন লিফট আপটা লাগাইনি। তো এই গ্যাস পাইপ ডিসকানেক্ট হবে, তারপরে এখানে আমরা একটা সেম লিফট আপ ইউজ করব, প্যানেলটি সিমিলার হয়ে যাবে। এরপরে কুকিং এর এখানে আমরা কুকিং এরিয়াতে আমরা এখানে ড্রয়ার্স ইউজ করেছি, 4টে ড্রয়ার্স ইউজ করেছি, যাতে কুকিং এর ম্যাটেরিয়ালস রাখার জন্য সুবিধা হয়। এরই ইনসাইড একটা হিডেন কাটলারি ড্রয়ার্স ইউজ করেছি। তো আমরা এখানে হিডেন কাটলারি ড্রয়ার্স প্রত্যেকটা কিচেনে ইউজ করি, কারণ এতে বিভিন্ন ধরনের চুড়ি বা বিভিন্ন ধরনের ডেঞ্জারাস জিনিসগুলো থাকে, যেগুলো বাচ্চারা ইজিলি অ্যাক্সেস করতে পারলে খুব রিস্কি হয়ে যায়। তো যার জন্য আমরা কাটলারি ড্রয়ার্সকে হিডেনই করি। আর এত সরু একটা ড্রয়ার যদি বাইরে থেকে ভিজিবল হয়, তাহলে দেখতে এখান থেকে আর একটা হ্যান্ডেল যাবে, দেখতে খুবই বাজে একটা লাগে। তো এখানেও আমরা টার্নাম বক্স ইউজ করেছি, 4টে টোটাল টার্নাম বক্স আছে। টার্নাম বক্সের সুবিধা এর আগের ভিডিওতেও বলেছি। তো এর লোড ক্যাপাসিটি অনেক বেশি, হাই লোড ক্যাপাসিটি আছে। আর এটা সফট ক্লোজার। তো এখানেও আমরা একটা ডয়ার্স ইউজ করেছি, টার্নামের ডয়ার্স। এর ভেতরে অর্গানাইজার দেওয়া থাকবে, অর্গানাইজারেতে ডিশ টিশ রাখা যায়। এরই পাশে একটা কর্নার পাল্লা রেখেছি, এখানে প্রজেক্টের গ্যাস আছে, এখানে সিলিন্ডারের অপশন নেই। তো পরবর্তীকালে যদি মনে হয় যে সিলিন্ডার রাখবেন ক্লায়েন্ট, তো এই জায়গাটাতে সিলিন্ডার রাখতে পারবেন। এরই পাশে কিছু জায়গা আছে মেটেরিয়ালস রাখার জন্য, তারই পাশে। এরপরে কুকিং এরিয়ার পরে যে কোনো কুকিং এরিয়া দু সাইডে আমাদের জায়গার প্রয়োজন পড়ে। তো আমরা দু সাইডে এনাফ জায়গা রেখেছি। তো তারপরে আমাদের এখানে ওয়াশিং এর পরেও আমাদের দু সাইডে জায়গা থাকলে অনেক সুবিধা হয় কিচেনে। যার জন্য আমরা এখানে আমাদের দু সাইডে অনেকটা জায়গা বেরোচ্ছে। এখানে আমাদের ওয়াইপার বা বিভিন্ন জিনিস ঝাঁটা রাখার জন্য একটা সরু প্যানেল বের করেছি, ড্রেনেজও আছে নিচে। আর এই জায়গাটা আছে ওয়াশিং মেশিনের জন্য। এবার কিচেনটা প্রথমে যেমন ছিল, এখানে একটা পার্টিশন ছিল, আর এটা ইউটিলিটি ব্যালকনি ছিল। ইউটিলিটি ব্যালকনি পার্টিশনটাকে ভেঙে আমরা কিচেনটাকে এর মধ্যে বড় করে একটা তৈরি করার চেষ্টা করেছি। এরপরে এখানে আর একটা কাউন্টার আছে, এটা ব্রেকফাস্ট কাউন্টার বা বিভিন্ন রকম ভাবে ইউজ করা যেতে পারে। চপিং এর জন্য এই জায়গাটাকে ইউজ করা যেতে পারে। আর এটা আমাদের একটা মাইক্রো ওভেনের পজিশন আছে। এখানে একটা গ্লাস ইউনিট ইউজ করেছি, ওপেন গ্লাস ইউনিট, ডেকোরেটিভ
কোনো জিনিস রাখার জন্য বা গ্লাসের কোনো জিনিস রাখার জন্য। এরই উপরে একটা হাইড্রোলিক প্যানেল আছে। আর এই জায়গাটা আমাদের রাখা আছে ফ্রিজের জন্য। মোটামুটি 350 লিটার ফ্রিজ এখানে থেকে যাবে। জায়গাটাকে আমরা বড় করে রেখেছি, যখন ফ্রিজের সাইজ বড় হবে তখন এই প্যানেলকে কেটে ছোট করে দেওয়া যাবে। তো এই ভিডিওর মাধ্যমে আমরা একটা মডিউলার কিচেন দেখালাম, যে একটা অন্য ধরনের মডিউলার কিচেন। তো ওভারঅল লুকিং আমরা ভিডিওতে দেখাচ্ছি যে কীরকম লাগবে। তো এই কিচেনের বাজেট সম্বন্ধে যদি জানতে চান, মোটামুটি 3.5 থেকে 540 এরকমের মধ্যে একটা কিচেনের বাজেট থাকে। তো এর থেকে অনেক হাই বাজেটেও কিচেন আমরা করি। তো এখানে ক্লায়েন্টের যে যে রিকোয়ারমেন্টগুলো ছিল এগুলো আমরা ফুলফিল করতে পেরেছি এই বাজেটের মধ্যে। তো আমরা স্পেশালি মডিউলার কিচেন অনেকটা গুরুত্ব সহকারেই করি যে কোনো ফ্ল্যাটে। মডিউলার কিচেন একটা ফ্ল্যাটের বহুত বড় গুরুত্বপূর্ণ অঙ্গ, কারণ ডেইলি ইউজেসের জন্য মডিউলার কিচেন বহুত বড় একটা ইম্পর্টেন্ট জিনিস। স্ট্রেংথ অনেক বেটার হতে হবে, কোয়ালিটি অনেক বেটার হতে হবে, ওয়াটার ইউজ হলে যাতে নষ্ট না হয়ে যায়। এরপরে সব থেকে অ্যাট্রাকটিভ জিনিস যেটা আছে, এখানে আমাদের পিয়ানো সিঙ্ক আছে। তো এর মধ্যে অনেক ফ্যাসিলিটি আছে, যেমন এটা আমাদের আন্ডার সিঙ্ক অ্যাকোয়াগার্ডের জন্য রাখা আছে। এটা সুইচের মাধ্যমে অপারেট হয়। আশা করছি সিঙ্ক সম্বন্ধে অনেকেই অবগত। এরপরে আমাদের এখানে একটা ডিশ ওয়াশের জন্য ফাউন্টেন আছে। এখানে ওয়াটারের টেম্পারেচারটা এখানে মিটারেতে ওঠে। আর এখানে একটা সুন্দর ব্লু লাইট দেওয়া আছে, যার জন্য লুকিংটা খুব একটা হেভি, একটা লাক্সারিয়াস ফিল দেয়। এরপরে আমাদের এটা স্পাউটের সুইচ আছে। স্পাউটে বিভিন্ন রকমভাবে অপারেট করতে পারবেন। রিমুভেবলও আছে, এটা নিজের মতো করে সিঙ্ক ওয়াশ করার জন্য কাজে লাগবে। এরপরে সুইচ আছে আমাদের গ্লাস ওয়াশ করার জন্য। এরপরে সুইচ আছে সবজি টবজি ওয়াশ করার জন্য। এগুলো যে যা নিজের মতো করে রিমুভ করে নিতে পারবেন। প্রত্যেকটা জিনিসই, যেই জিনিসটা লাগবে যেই জিনিসটা লাগবে না রিমুভ করে নিতে পারবেন। এরপর যার যেটা প্রয়োজন এভাবে সেট করে নিতে পারেন। কারণ যদি চপিং বোর্ড রাখার প্রয়োজন হয়, এভাবে চপিং বোর্ড রাখলেন। যদি এই ট্রেটা না প্রয়োজন পড়ে, এই সিঙ্কের নিচে রেখে দিতে পারেন। আর এই সিঙ্কেতে আপনার হট অ্যান্ড কোল্ড ফ্যাসিলিটি দুটোই আছে। যেই ওয়াটার আপনার ইউজ হবে সেটাই পাবেন। আমরা ভিডিওর মাধ্যমে পুরোটা দেখালাম যে কিভাবে আমরা প্রজেক্টটিকে তৈরি করেছি। আশা করছি আপনাদের প্রজেক্টটি ভালো লেগে থাকলে লাইক করবেন ভিডিওটিতে, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে, ফেসবুকে পেজটিকে আমাদের ফলো করবেন। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন রঘুবো ইন্টেরিয়রকে দিয়ে কাজ করাবার জন্য, তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 7980260740, স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। এছাড়া আমাদের ওয়েবসাইট আছে www.rococointerior.in, এখানেও যোগাযোগ করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ আছে রোকোকো ইন্টেরিয়র, বাংলাতেও সার্চ করতে পারেন। ইংলিশে আমাদের ফেসবুক পেজ আছে রোকোকো ইন্টেরিয়র, এখানেও আমাদের কন্ট্যাক্ট করতে পারেন।